হাদিসের মধ্যে নবী বলেন, আবু দাউদের হাদিস, নবী বলেন, উম্মত আমার শোনো, আল্লাহর কোন বান্দাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? জোরে বলেন, আরো জোরে। দুইজনের নাম হলো মুনকার এবং নাকির। এই দুইজন ফেরেশতা আসে, আমাকে আপনাকে আসিয়া সুন্দর করে বসাবে। সুন্দর করে বসানোর পরে এক নাম্বার প্রশ্ন করবে, মার রাব্বুকা, আপনার রবকে? রবকে আমাদের? আরো জোরে বলেন, রাব্বি আল্লাহ। কারা বলতে পারবে? ওই সকল বান্দারা, ওই সকল গোলামরাই বলতে পারবে যারা সকালে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েছে, যারা সন্ধ্যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েছে, যারা সুবহান রাব্বিয়াল আযীম বলছে, যারা সুবহান রাব্বিয়াল আলা বলছে, যারা মালিকের হুকুম মানিয়া চলতে, তারাই মালিককে ওই দিন চিনতে পারবে। মালিকের সামনে সঙ্গে মালিককে বলি প্রশ্ন করতে দেরি হবে, রাব্বি আল্লাহ তার জবান দিয়ে আসতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, দ্বীন আল ইসলাম। যদি আপনি ধর্ম বলতে হয়, আল্লাহ নিজে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রায় আমার গোলামেরা শোনো, শোনো, এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, তন্ত্রমন্ত্র রয়েছে, সব বাদ। আমার কাছে একটাই হলো ধর্ম, সেটা হলো ইসলাম, শান্তির ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আপনি যদি শরীয়তের বিধিবিধান মেনে চলে থাকেন, ইসলামের বিধিবিধান মানিয়া চলেন, কিন্তু আমি আপনি তো বর্তমানে অবস্থা ভালো না। অনেক যুবকের অবস্থা দেখলে ভয় করে, হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আসেনি? এর মতন বেহায়া বেলাজার কেউ আছে? আরে যুবক, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হাফ প্যান্ট পরিয়া শর্ট প্যান্ট পরিয়া মানুষের সামনে দিয়ে হাঁটো, মা বাবার সামনে দিয়ে হাঁটো, উস্তাদের সামনে দিয়ে যাও। তোমার মতো বেয়াদব তো আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা, দুনিয়ায় যদি ইসলাম মানো, দুনিয়ায় যদি ইসলাম মানিয়া চলতে পারো, তাহলে কবরে যদিও তুমি আরবি জানো না, মাদ্রাসায় পড়ো না, স্কুলে পড়ছো, ভার্সিটিতে পড়ছো, ওই দিন আমার মালিক তোমার জবান দিয়া দিন ইসলাম বলে আপনার জবান দিয়া বের হবে। জোরে বলে আল্লাহু আকবার। তিন নাম্বার ফাইনাল প্রশ্ন, যেটা বুখারী মুসলিমে আনছেন। বুখারী মুসলিমে একটা প্রশ্নের কথা আনছেন, তিন প্রশ্নের কথা বুখারী মুসলিমে নাই। তিন প্রশ্নের কথা আছে অন্যান্য 86টার কিতাবে, বুখারী মুসলিমে একটাই প্রশ্ন আনছেন, এটা হলো নবী, ওমা নবিয়ুকা, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দিকে লক্ষ্য করে বলা হবে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নাকি তোমার সামনে উপস্থিত করা হলো, দেখানো হলো ইঙ্গিত করে, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত ছিল, কি আকীদা ছিল, কি বলতা বলো? দুনিয়ায় যদি মাটি বলো, তাহলে কবরে নূর বলবা? কি বলবা? এই দুনিয়ায় আপনি রাসূলের বিদ্বেষী ছিলেন, দুনিয়ায় রাসূলের আইন মানে নাই, রাসূলের শরীয়ত মানেন নাই, রাসূলের হুকুম মানেন নাই, রাসূলকে মন থেকে ভালোবাসেন নাই। যা মন চাই তা স্পিকার মাইকে পাই সামনে পাইছেন, যা মন চাই বলে গেছেন। ওই সময় রাসূলকে আপনি চিনবেন না, ঠিক কিনা বলেন? যদি নবীকে চিনতে হয়, তাহলে অবশ্যই নবীর মহব্বত ভালোবাসার দরকার আছে কিনা বলেন? নবীর হুকুম মানিয়ে চললে, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারলে অবশ্যই আপনি নবীকে চিনবেন। জোরে বলেন মারহাবা। যখন আপনি নবীকে চিনবেন, নবীকে চিনতে দেরি হবে, আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকতা আবদি। জোরে বলেন মারহাবা। আসমান থেকে খবর আসবে, সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, তার পোশাক জান্নাতি পোশাক পরায়া দাও, তার কবরের দিকে জান্নাতি একটা দরজা খুলে দাও, জান্নাতি বাতাস আসবে, জান্নাতি সুঘ্রাণ আসবে, জান্নাতি বিছানায় দুলহার দুলহি যেমন করে ফুলসজ্জা রাত্রিতে ঘুমায় যায়, কেমনে রাত চলে যায় জানে না, বুঝতে পারে না। ওরে আমার যুবক ভাইরা, তেমনি করে আল্লাহর প্রিয় বান্দারা, মুমিন মুত্তাকিরা কবরে ঘুমায় থাকবে, কোনো খবর পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি রসুলকে না চিনেন, আল্লাহকে না চিনেন, নবীকে না চিনেন, দিন না বলতে পারেন, সঙ্গে সঙ্গে
আসমান থেকে আওয়াজ আসবে, এই লোকটা কাজ্জাব, যে মিথ্যা বলেছে। মানুষেরা কম বোঝায় নাই, ওলামায়ে কেরামরা কম বোঝায় নাই, সে বুঝতে চায় নাই। তার কবরে জাহান্নামের একটা বিছানা বিছাই দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের একটা দরজা তার দিকে খুলে দাও, জাহান্নামের উত্তপ্ত আগুনের ধোঁয়ার, আগুনের বাতাস আপনার কবরে আসবে, হাও মাও করে কাঁদবেন। ওই দিন কাঁদলে কোনো লাভ হবে? জুড়ে বলেন, লাভ হবে? তাহলে এখন সংশোধন হওয়ার দরকার আসেনি? আসেন বুখারীর হাদিসটা আপনাদেরকে শোনাই। নবী বলেন, আমার উম্মত শোনো, যখন আল্লাহর কোনো বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যেটা একটা প্রশ্নের কথা আনছেন বুখারীতে, গারদারা কিছু মানুষ সমাজে আছে কিনা? গারদারা যারা হবে এদেরকে বুখারীতে নবী বলছেন, দুই কানের মাঝখানে গর্দানে বাম্বু দেয়া হবে। কিসের দিয়ে বাম্বু দিবেন? আল্লাহ রসুল বলছেন হাতুড়াটা হবে লোহার হাতুড়া, এমন জোরে আঘাত করবে, চিৎকার করবে, মানুষ শুনবে না। নবীজি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا عدي في قبره। নবীজি বলেন, উম্মত আমার শোনো, ইন্নাল আবদা উদিয়া ফি কবরিহি, যখন আল্লাহর কোন বান্দাকে কবরস্থ করা হয়, দাফন করিয়ে দেয়া হয়, আল্লাহর নবী বলেন কারানি আলিহিম, দাফন করিয়া আমার রসুল বলেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সঙ্গী সাথীরা, আপনজনেরা, ভাইয়েরা, ছেলেরা, বাবারা সবাই যখন চলিয়া যায়, আল্লাহর নবী বলেন উম্মত শোনো, আন্নাহু লা ইয়াসমা কারানি আলিহিম, কবরে তাকিয়ে আল্লাহর বান্দা জীবিত যারা হাঁটিয়া যায় তাদের পায়ের আওয়াজ কবর তাকিয়া শুনতে পায়। জুড়ে বলে আল্লাহু আকবার। আপনার বাবাকে আপনি কবরস্থ করে দিয়ে চলে আসছেন, আপনার মাকে আপনি কবরস্থ করে চলে আসছেন, আমার ভাইকে আমি কবরস্থ করে চলে আসলাম, হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছি। নবী বলেন কবরের মুর্দা, জীবিত যারা হাঁটিয়া যায় তাদের কবরে তাকিয়া ওই জীবিতদের শব্দ, পায়ের শব্দ শুনতে পায়। তাহলে আল্লাহর ওলিরা বুঝি শুনতে পায় না? সাধারণ মানুষ শুনতে পায়, সাধারণ মানুষ শুনতে পায়। অনেকে নবী সম্পর্কে আকীদা খারাপ, অনেকে বলে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরে মরে গেছেন, ফসে গেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। রে আমার বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, শেষ জামানায় আমরা চলে আসছি, এই জন্য আপনাদেরকে বলতেছি আকীদা দুরুস্ত করতে হবে। আকীদা বিশ্বাস যদি ঠিক থাকে, আমল যদিও কম হয়, আমার আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবী বলেন উম্মত শোনো, আমার আত্মীয় স্বজনেরা পাড়ায় পাড়ায় মাটিয়ে দিয়ে চলে যাইতেছে, মৃত ব্যক্তি কবরে হাও মাও করে কাঁদে হারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি সৃষ্টি করেছেন তামাম জাহান, তিনি বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতা মানে হলো ভোগের সামগ্রী, যা আপনি বলেন, যা আপনি খেতে চান, যা আপনি করতে চান, যা আপনি আনন্দ করতে চান, যা আপনি উপভোগ করতে চান, সমস্তগুলা হলো মাতা। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ জানাইছে কোরআনে, পৃথিবীতে ভোগের সামগ্রী যা আছে সব হলো দুকা। সব কি? জুড়ে বলেন। ওই দিন দুঃখা আপনার নিজের পেটটি গেলে বুঝে আসবে। আহারে কবরে তাকিয়ে আমি এদের জুতার শব্দ শুনতে পাই, হাঁটিয়ে যাওয়ার আওয়াজটা আমার কবরে আসে। আমি যে চিৎকার করে ডাকি, আমার আওয়াজ কি এদের কানে যায় না? তাহলে বোঝা গেল আজকে আমার বাড়ি নাই, ঘর নাই, সন্তান নাই, বিবি নাই, সব পালায়া আমি একা একা কবরে। ওই সময় বুঝতে পারবেন। এই জন্য নবী বলছেন উম্মত আমার শোনো, আতাহু মালাকানে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসে। ফায়ুকায়, আল্লাহ রাসূল বলেন আসিয়া, আল্লাহর রাসূল বলেন আসিয়া সুন্দর করে তাকে বসায়, বসায়া প্রশ্ন করে ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে এক প্রশ্ন, সুন্দর করে বসায়া আমাকে আপনাকে জিজ্ঞেস করা হয় ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত ছিল, কি আকীদা ছিল, কি বিশ্বাস ছিল, তুমি কি বলতা বলো। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন ফাআম্মাল মুমিনু, যদি লোকটা মুমিন হয়,
সঙ্গে সঙ্গে বলে ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু। জোরে বলে আল্লাহু আকবার। নবী বলেন যদি লোকটা মুমিন হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, সঙ্গে সঙ্গে সে জবাব দিবে আব্দুল্লাহি ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলা হবে ভাইয়া কওলু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তাকাও তোমার বাসস্থান ঠিকানা জাহান্নামের দিকে। প্রশ্ন আসতে পারে লোকটা সুন্দর জবাব দিল জাহান্নাম কেন দেখানো হবে? নবীজি তারপরে সমাধান দিয়েছেন। নবী বলেন লোকটাকে বলা হবে জাহান্নামের দিকে তাকাও, সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে তাকাবো, তাকানোর পরে তো আমাদের মনটা দুর্বল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা খুশখবরি দিবে, সঙ্গে সঙ্গে তারা বলবে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি আল্লাহর নবীকে চিনার কারণে আমার আল্লাহ তোমার স্থান ছিল জাহান্নামে পরিবর্তন করে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর। রিসালাত নূর নবীজির শত্রুরা শাহজালালের তলোয়ার, বাঁচাও ঈমান বাঁচাও দে। নারে তাকবীর। আমার বাবারা বন্ধুরা, এই জন্য নবী বলছেন ফায়রাহুমা জামিআন, তাকে জান্নাত দেখানো হবে, জাহান্নামও দেখানো হবে। তারপরে ঘোষণা দেয়া হবে চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহর নবীকে তুমি চিনতে পারছো, তোমার ঠিকানা হলো জান্নাত। জুড়ে বলেন মারহাবা। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন ওয়াম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, মুনাফিক হলো সুবিধাবাদ, কাফির হলো অস্বীকারী, যারা আল্লাহও মানে না রসুলও মানে না। মুনাফিক হলো তারা যারা আল্লাহরও মানে নাই রসুলকেও মানে নাই, কিন্তু মানুষকে বুঝাইছে আমরা সব মানি, ঠিক কিনা বলেন? এরা হলো মুনাফিক, এদের কথার কাজের মিল থাকে না। আল্লাহর নবী বলেন ওই দিন মুনাফিক এবং কাফেরকে যখন জিজ্ঞেস করা হবে তাদেরকেও বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত ছিল, এবার তুমি বলো। কাফের এবং মুনাফিক কি কথা বলার পরে তারা বলবে ফায়াকুলু লা আদরি, আমি জানি না। কি বলবে? অনেক আছে না সুবিধাবাদ, হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই, বুঝি নাই, কি করব? আরে মেয়ে সব বুঝো, এটা বুঝো না? বাজারে গেলে দেখা যায় মাছ কিনে খানসা উল্টায় দেয়, ঠিক কিনা বলেন? সব বুঝো, রাসূল সম্পর্কে তুমি কিছুই বুঝো না। ওই দিন সুবিধাবাদ জিন্দাবাদ কথা চলবে না। বুখারীতে নবী বলেন যখন তারে বলা হবে, মুনাফিক এবং কাফেরকে যখন বলা হবে, সে যখন বলবে লা আদরি, আমি জানি না, তারপর সে বলবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, ওই দুনিয়ার জমিনে মানুষেরা যা বলতো আমিও তাল মিলায়া তাই বলতাম। এই জন্য সাবধান, দুনিয়ার জমিনে ওয়াহাবি মোল্লার ওয়াজ শুনিয়া নবীকে মাটির বলবেন না, জামাতি মোল্লার ওয়াজ শুনিয়া নবীকে গায়েব জানেন না, গায়েবের খবর জানেন না, এটা বিশ্বাস করবেন না। নবীজি মাটির বিশ্বাস করবেন না, কারণ আপনাকে আল্লাহ আকল দিয়েছেন। এই আকল দিয়ে আপনি দুই গ্রুপের ওয়াজ শুনিয়া, আশিকি রাসূলদের ওয়াজ শুনিয়া, পীর বুজুর্গদের ওয়াজ শুনিয়া নিজের বিবেককে প্রশ্ন করবেন কোনটা সঠিক হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসে নবী বলছেন যারা বলবে আমরা দুনিয়াতে মানুষেরা যা বলতো আমরাও তা বলতাম, ওই সময় ফেরেশতারা বলবে ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমরা কি কোরআন পড়ো নাই, কোরআন শোনো নাই, ওয়াজে যাও নাই, তাফসীর শোনো নাই, বড় বড় বুজুর্গরা আসলো তাদের মজলিসে কি তোমরা বসো নাই? তাহলে কি সুযোগ আছে স্যার বাবার? সুযোগ আছে। এক নাম্বার বলবে কেন তোমরা পড়ো না? কারণ হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নরনারীর জন্য দ্বীনের জ্ঞান, যেই জ্ঞান শিখলে আল্লাহ চেনা যায়, আল্লাহর রসুলের সম্মান বোঝা যায়, উস্তাদের সম্মান বোঝা যায়, মুরব্বীর সম্মান বোঝা যায়। সমাজে এক কথায় নিজে চলতে যায় যেই পরিমাণ আলিমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, ওই জ্ঞান শিলাকা সকলের জন্য ফরজ, ঠিক কিনা বলে? জানি না আর পড়লাম না বলে কি ছাড় পাবেও? এই জন্য রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে কেন পড়ো নাই, কেন বুঝো নাই, কোনো শব্দ আর থাকবে না, লাজবাব হয়ে যাবে।
সঙ্গে সঙ্গে ওয়াদরিবু বিমা তারিকা মিন হাদিদিন দরবাচান, সঙ্গে সঙ্গে লোহার হাতুড়া নিবে। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আমার নবী বলেন লোহার হাতুড়া নিয়ে ওই দুই কানের মাঝখানে গারতেরা বানি গর্দানে পাহাড় করা হবে, এমন জোরে আঘাত করা হবে, ওই আঘাত যদি পাহাড়ের মধ্যে করা হতো পাহাড়গুলা তুলার মতো উড়িয়া যাইত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন পাহাড় করার পরে ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা, সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদবে, কিন্তু গায়রাস সাকালাইন মিন ইয়ালিহি গায়রাস সাকালাইন, তার চিৎকার, তার চেঁচামেচি, কান্না, দুঃখের দিনের শব্দ জিন আর ইনসান ছাড়া আর কেউ সবাই শুনবে, জিন আর ইনসান শুধু শুনবে না। এই জন্যে যদি আমি আমার বাবার লাশ রাখিয়া আসার সময় শব্দ শুনতাম, আমরা কেউ কবরস্থ করতাম না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাবারা, বন্ধুরা, কবরের আযাব সত্য, কবরে শান্তি সত্য। আল্লাহর নবী বলছেন আযাবও সত্য, কবরে শান্তিও সত্য। এই কবরে শান্তি পাইতে হলে, আযাব থেকে মুক্ত হতে হলে অবশ্যই দুনিয়াতে আমাকে আপনাকে কিছু সম্বল, ফতের সম্বল নিয়ে যাওয়া দরকার আছে কিনা বলেন? আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান আনছো, বিশ্বাস করেছো আমি আল্লাহকে, বিশ্বাস করেছো আমার হাবিবকে, পরকালকে বিশ্বাস করো, ঈমানদার হয়েছো, আমি তোমাদেরকে বলছি তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর প্রত্যেকটা বিশ্বাসী, প্রত্যেকটা ইমানদারের চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি প্রেরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী কাল মানে কি? আগামী কাল মানে আজকের পরের দিন, ওই দিন নাকি? না, তাফসীর করেছেন আগামী কাল হলো আমার আপনার জীবন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, ওই দিনটা হলো আজ। আর আমি মরার পর থেকে এটাই হলো আগামীকাল কিয়ামতের দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন তোমরা কিয়ামতের জন্য, হাসরের জন্য, ময়দানে হাসরে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত করেছো, কি সম্বল করেছো, কি সম্বল সঙ্গে নেবে, একটু কি জোগাড় করছো, একটু ভাবো, চিন্তা করো। কিন্তু আমরা তো উদাসীন, আমরা ভাবি না, চিন্তাও করি না। জুড়ে বলেন ঠিক কিনা? কত মানুষ সমাজে আছে তার সন্তানের বয়স 8 থেকে 10 পারিয়া 16 হয়েছে, কিন্তু এখনো সন্তান নামাজ পড়ে না, বাবার কোনো খবরই নাই। আছে কিনা? জোরে বলেন। আছে অনেক সন্তান এমন নামাজ পড়ে না, বাবার কোনো খবর রাখে না। অনেক মা এমন আছে, মা মেয়েটা নামাজ পড়ে না, তার কোনো খবর থাকে না। এই জন্যে আল্লাহ নিজে জানাই দিয়েছেন তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ইমানদার, তোমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত আজকের দিন চলে গেল, এশার নামাজও চলে গেল, আল্লাহ বাঁচাইলে পরের দিন ফজর আসবে, কিন্তু আজকে আমি কি করলাম একটু মুরাকাবা করিয়া, কালবের দিকে খেয়াল করিয়া, ধ্যান করিয়া চিন্তা করার দরকার। আমি কি করেছি এই সম্বল নিয়া হাসরে দাঁড়াইতে পারবো কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা চিন্তা করবে, যারা এই চিন্তা করবে, তাফসীর করেছেন যারা আল্লাহকে চিন্তা করবে, আল্লাহকে ভয় করবে, কি পাঠাইলাম, তারা ইচ্ছা করলেও ফরজ ছাড়তে পারবে না, ইচ্ছা করলেও ওয়াজিব ছাড়তে পারবে না, কারণ তার কলবে বারবার ধাক্কাবে, কি করতেছ? নামাজ চলে যাচ্ছে, জবাব দিতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে ৮০,০০০ বছর দুজকে জ্বলতে হবে, ৮৮ লক্ষ বছর দুজকে জ্বলতে হবে। ওই চিন্তা যখনই আসবে, কোনো মানুষ কি আর আল্লাহর গোলামি ছাড়তে পারবে? জুড়ে বলেন পারবে? তাহলে আমাদের আগামী কালের জন্য সম্বল দরকার আছে কিনা জোগাড় করা? জুড়ে বলেন আছে কিনা? তাহলে সম্বল কি বাড়িতে ঘুমায় থাকলে জমবে নাকি প্যান্ডেলে আসতে হবে? যদি আজকে আপনারা প্যান্ডেলে আসেন আর মাহফিলে সুন্দর করে বসেন, আমার আল্লাহ হলেন রহমান,
আমার আল্লাহ হলেন রাহিম, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান। বান্দা যত বড় গুনাহ করুক, যত বড় অপরাধ করুক, এতদিন নামাজ পড়েন নাই, রোজা মনে করেন রাখেন নাই, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়াবান, এমন মেহেরবান, যদি আজকে আপনি ফকরামে আসিয়া আল্লাহর দরবারে কাদার মতো কাঁদতে পারেন, আমার আল্লাহ পাক আপনার 60 বছরের গুনারে মাফ করে দিয়া আল্লাহ পাক সওয়াব দিয়া পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা। আল্লাহ নিজে বলছেন, ও পৃথিবীর গোলামেরা শোনো, তোমরা যারা নফসের উপর জুলুম করেছ, আর তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, ফিরে আসতে পারো, ঈমানটা মজবুত করো, আবার আমলের দিকে ধাবিত হয়ে যাও, গোলামি করা শুরু করে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক তোমার সাইয়্যাত গুনাহকে 60 বছরের অপরাধকে সাব দিয়া পরিবর্তন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন তা নয়, 60 বছর অপরাধ করেছেন, 60 বছর গুনাহ করেছেন, যুবক ভাই 20 বছর জীবনটা ধ্বংসের মধ্যে ছিল, ধ্বংস করে দিয়েছ। আজ যদি ইখলাস নিয়ে তাওবা করে ফিরে আসতে পারো, মাহফিলে এসে অনুতপ্ত হইতে পারো, মালিকের দরবারে চাওয়ার মতো চাইতে পারো, চাইতে দেরি হবে, আমার মালিক তোমারে ক্ষমা করতে দেরি করবে না। চাওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন।